আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.3 এর 3 নং লেকচারে সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো দেখেন, আমি 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার অঙ্কটার দিকে একটু তাকাবো আমরা। দেখেন, এখানে cos a plus cos b আর cos a minus cos b আছে। তো একটু মনোযোগী হন। দেখেন যে আপনাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে a প্লাস বি, মানে এখানের যে অ্যাঙ্গেল গুলো আছে, দেখো তাদের সমষ্টি আছে, দেখো আনসারের মধ্যে। এরপরে আবার দেখো তাদের বিয়োগফল আনসারের মধ্যে আছে। তার মানে আমাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? সিডি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ সিডি এর সূত্রের মধ্যেই কিন্তু দুইটা অ্যাঙ্গেল যোগ হয় আবার দুইটা অ্যাঙ্গেল বিয়োগ হয়। তাহলে দেখো আমরা সিডি সূত্র অ্যাপ্লাই করি। তাহলে প্রথমেই আমি একটু লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখেন তো। আসলে cos a প্লাস cos b আছে, তারপরে আবার আছে দেখো cos a মাইনাস cos b আছে। দেখো তাহলে প্রথমে আমরা কি করছি, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতেছি। দেখো তাহলে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করলে দেখো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে প্রথমেই 2 cos c মানে এখানে a আর d মানে এখানে হলো b বাই 2, আবারও cos c মাইনাস মানে a মাইনাস b বাই 2, a মাইনাস b বাই 2। নিচে দেখো cos c মাইনাস cos d। তাহলে cos c মাইনাস cos d সূত্র আমরা কি জানি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে দেখো প্রথমে 2 sin c প্লাস c মানে a প্লাস b বাই 2, এরপরে sin, এটা কিন্তু d মাইনাস হবে, তাহলে d মানে হলো b এখানে, তাহলে b মাইনাস a বাই 2। এই যে দেখো, এখন একটু খেয়াল করো, এই 2 2 ক্যান্সেল আউট, এই 2 2 আমরা এখান থেকে বাদ দিতে পারি, এই 2 2 ক্যান্সেল আউট। এখন দেখো যে এই cos বাই sin মানে কি তুমি জানো? বলো, cos বাই sin সমান তুমি কি জানো? cot না? এই যে cot। অ্যাঙ্গেল কি আছে দেখো তো, a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2। দেখেন cos বাই sin, cos সামথিং বাই sin ওই একই সামথিং, মানে কি cot ওই সামথিং না? হ্যাঁ। এবার এখানে একটু খেয়াল করে দেখো যে cos কি আছে, দেখো তো cos a মাইনাস b বাই 2 আছে। আচ্ছা, তুমি যদি এখান থেকে মাইনাসটা কমন নাও, তাহলে কি হবে? এটা b মাইনাস a হয়ে যাবে না? বাই 2। এখন দেখো cos এর ক্ষেত্রে মাইনাস থিটা হলে কি হয়? cos এর ক্ষেত্রে মাইনাস থিটা হলে প্লাস থিটা হয়ে যায় না? তাহলে এখান থেকে এই মাইনাসটাকে তুমি সরিয়ে ফেলতে পারো, তাহলে cos b মাইনাস a বাই 2 তুমি লিখতে পারবা। মানে cos b মাইনাস a যে কথা, cos a মাইনাস b একই কথা। তার মানে এই যে cos a মাইনাস b আছে, এটাকে তুমি b মাইনাসে চিন্তা করতে পারো। তাহলে দেখো উপরেও cos, নিচে আছে কি sin, তাহলে cos বাই sin মানে কি বলতো দেখি? cos বাই sin মানে হলো cot, আর থিটা তুমি কি চিন্তা করতেছো? b মাইনাস a বাই 2 তুমি চিন্তা করতেছো। এখন দেখো আমরা প্রমাণের মধ্যে চলে আসছি অলরেডি, শুধু এই যে 2টা আছে এটাকে একটু সামনে নিয়ে আসবো আমরা। তাহলে দেখো cot উপরে আছে 1/2 টাকে সামনে নিয়ে এলাম, তাহলে a প্লাস b, এখানে আবারও cot হাফটাকে সামনে নিয়ে আসো, তাহলে b মাইনাস a। এই যে দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমি আশা করছি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। আমি এরপরের অঙ্কতে চলে গেলাম। দেখেন আরেকটা অঙ্ক এখানে। তো একটু খেয়াল করতে হবে এখানে। দেখো এখানে একটু খেয়াল করো, দেখো সাইন এটাকে তুমি সি মনে করবা, দেখো সাইন সি, সাইন এটাকে তুমি ডি মনে করবা। তাহলে এখানের মধ্যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতেছি দেখো তো, এখানের মধ্যে না, হ্যাঁ দেখো এই জায়গার মধ্যে, দেখো এই জায়গার মধ্যে, এখানের মধ্যে আমরা সাইন সি সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। আবার এখানের মধ্যে দেখো সাইন সি সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। এটা প্রথমে সি হবে, এটা ডি হবে, আবার এটা সি হবে, এটা ডি হবে। তাহলে দেখেন আপনারা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবেন, ঠিক আছে? আমি লেফট হ্যান্ড সাইড লিখবো না, আমি সরাসরি অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড লেখার পরে এই পার্টটুকু আগে উঠাবেন, এরপরে আমি যে লাইনটা লিখতেছি এটা লিখবেন, ঠিক আছে? তো দেখেন কি করতেছি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমি অ্যাপ্লাই করতেছি। দেখো সাইন সি প্লাস সাইন ডি সমান কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2।
তাহলে দেখো আমি লিখি যে টু সাইন সি, সি মানে কোনটা বলো তো দেখি, সি মানে হলো এই ব্র্যাকেটটা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, সি লিখলাম প্লাস ডি, ডি মানে হলো এই ব্র্যাকেটটা, তাহলে আলফা মাইনাস বিটা মাইনাস গামা, নিচে কি হবে, নিচে হবে 2। তাহলে দেখো টু সাইন সি প্লাস ডি বাই 2 লিখলাম, এরপরে কি হবে কস, কস সি মাইনাস ডি বাই 2, আবারও এই পার্টটুকু দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা সূত্রের মাইনাস, এরপরে কি হবে সি মাইনাস ডি, সি লিখলাম মাইনাস এই পার্টটুকুর সামনে মাইনাস হবে মানে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হবে, তো দেখো আলফা মাইনাস হয়ে যাবে আর বিটা হয়ে যাবে প্লাস আর গামাও হয়ে যাবে প্লাস, বাই কি আসতেছে 2 আসতেছে। তো দেখো এখানের মধ্যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করা শেষ করে ফেললাম, এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করে ফেলছি আমরা, দেখো এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করে ফেলছি আমরা। তো দেখো এখানে যে সূত্রটা হয় এই সূত্রটা আমাদের লেখা শেষ, এখানের মধ্যে দেখো এখানে আমাদের যে সূত্রটা হয় এই সূত্রটা আমাদের লেখা শেষ হলো। এখন দেখো এখানের মধ্যে যে সূত্রটা হয় এটাই এখন আমরা লিখবো, এটাই এখন আমরা লিখবো। তো দেখো এখানের মধ্যে আবার কি হয় সাইন সি প্লাস সাইন ডি সূত্র, তাহলে প্লাস দিলাম, আবারও টু সাইন সি, সি মানে কোনটা বলো, সি মানে হলো এই ব্র্যাকেটটা, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা, এরপরে প্লাস ডি, ডি মানে হলো এই ব্র্যাকেটটা দেখো আলফা মাইনাস বিটা প্লাস গামা বাই কি 2 হবে, বাই 2 হবে। এরপরে কি আবার cos সি মাইনাস ডি, cos লিখলাম, এবার আবারও দেখো সি, এখন সি কোনটা বলো তো দেখি, দেখেন সি হলো এই যে এই ব্র্যাকেটটা হলো সি, তাহলে দেখেন আলফা প্লাস বিটা মাইনাস গামা সূত্রের মাইনাস দিলাম, এরপরে ডি, ডি মানে এই ব্র্যাকেটটা, তাইলে সামনে যেহেতু মাইনাস আছে সবার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস গামা হয়ে যাবে, দেখো বাই 2 আছে এই যে। তো আমি আশা করছি তুমি এখানে সূত্র অ্যাপ্লাইটা অন্তত বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, টু সাইনের জায়গায় সাইন রাখলাম, একটু খেয়াল করে দেখো যে যেগুলা কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করি, দেখো এই যে বিটা কাটাকাটি যায়, এই যে মাইনাস প্লাস আছে, এই গামার সামনে মাইনাস এই গামার সামনে প্লাস, আগে কাটাকাটি করি, দেখো এই আলফার সামনে মাইনাস এই আলফার সামনে প্লাস, কাটাকাটি। আচ্ছা এখানে দেখো এই গামার সামনে কি আছে, দেখো তো গামার সামনে আছে প্লাস, এখানে গামার সামনে আছে মাইনাস, কাটাকাটি, বিটার সামনে আছে মাইনাস, বিটার সামনে আছে প্লাস, কাটাকাটি। এখানে দেখো আলফার সামনে আছে মাইনাস, আলফার সামনে আছে প্লাস, কাটাকাটি। এখন দেখো এখন আমরা হিসাব করি, এখন আমরা হিসাব করি, দেখেন এখানে একটু খেয়াল করে দেখো কি রয়ে গেছে, এখানে একটা আলফা এখানে একটা আলফা, তাহলে দুইটা আলফা না, দুইটা আলফা, ভাগ কত, ভাগ হলো 2, তাহলে 2 এ 2 এ কাটা গেলে শুধু কে থাকে, শুধু আলফা থাকে, এই যে আমরা আলফা লিখলাম। ওকে, এরপরে আছে কস, দেখো কস এখানে দেখো একটা বিটা এই একটা বিটা, তাহলে কয়টা বিটা হলো, দুইটা বিটা, এরপরে প্লাস গামা, তাহলে কয়টা গামা হলো, দুইটা গামা, নিচে কত আছে 2 আছে। এখন তুমি যদি এখান থেকে 2 কমন নাও তাহলে বিটা প্লাস গামা বলতে পারো না, নিচে 2 আছে, তাহলে এটার সাথে কাটা যাবে, তাহলে কে থাকবে, বিটা প্লাস গামা থাকবে। তো আমি এখানে লিখতে পারি দেখো যে বিটা প্লাস গামা লিখতে পারি, দেখো বিটা প্লাস গামা লিখলাম। ওকে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, টু সাইন আছে টু সাইন দিলাম। দেখো এখানে আবার কি থাকে, দেখো একটা আলফা এই যে একটা আলফা, তাহলে দুইটা আলফা থাকে, ভাগ হলো 2, 2 এ 2 এ কাটা গেলে শুধু আলফা থাকে, তাহলে এখানে হলো শুধু আলফা। এরপরে আবার আছে দেখো কস, কসকে কসের মতো করে রাখলাম, দেখো একটা বিটা, তাহলে কয়টা বিটা হলো, দুইটা বিটা, মাইনাস গামা, তাহলে মাইনাস 2 গামা, নিচে হলো 2, 2 কমন নেও, 2 কমন নেও, কমন নিলে বিটা মাইনাস গামা বাই 2, 2 এ 2 এ কাটা গেলে কে থাকতেছে, বিটা মাইনাস গামা থাকতেছে, দেখো তাহলে বিটা মাইনাস গামা থাকতেছে, দেখো এই যে এখান থেকে থাকতেছে বিটা মাইনাস গামা। তো আমি আশা করব তুমি এইটুকু বুঝতে পারছো। এখন একটু খেয়াল করে দেখো তো যে উভয় পার্টে এই উভয় অংশে আমার কি আছে যেটা আমি কমন নিতে পারি বলো তো। এই যে দেখো এখানে দিকে একটু ভালো করে তাকাও, এই পার্টের দিকে একটু ভালো করে তাকাও, এরপরে আবার এখানের মধ্যে একটু ভালো করে তাকাও, বলো কি কমন নেওয়া যায়। দেখো তো 2 sin আলফা আছে, এখানেও 2 sin আলফা আছে, তাহলে 2 sin আলফা আমরা কমন নিলাম, 2 sin আলফা কমন নিলাম, তাহলে আমার এখানে কে থাকবে, দেখো তো cos বিটা প্লাস গামা প্লাস এখানে থাকতেছে দেখো cos বিটা মাইনাস গামা থাকতেছে। তো আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। এখন দেখো এরকম একটা সূত্র ছিল আমাদের, যে সূত্রটা এরকম ছিল
যে cos a plus b প্লাস cos a minus b সমান কি ছিল? সমান ছিল 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে দেখো এই সূত্রটা এখানে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে 2 sin আলফা কে তার মতো করে রাখলাম, cos a plus b প্লাস cos a minus b সমান কি? 2 cos a, a মানে হলো বিটা, এরপরে আবার cos b, b মানে হলো গামা। তাহলে দেখো 2 এ 2 গুণ দিলে 4 হয়, আর sin আলফা কে sin আলফার মতো করে রাখলাম, cos বিটাকে তার মতো করে রাখলাম, cos গামাকে তার মতো করে রাখলাম। এটাই দেখো তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো 4 sin আলফা cos বিটা cos গামা, এই যে দেখো এটাই আমরা প্রমাণ করতে পারছি। তো আশা করছি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। আমি এর পরের অঙ্কতে চলে গেলাম। ওটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি, প্রথমে তুমি একটু ভালো করে তাকাও, দেখো তোমাকে tan 3 আলফা প্রমাণ করতে হবে। তাহলে এখানে যে sin 3 আলফা আর নিচে দেখো cos 3 আলফা, এই দুইটাকে আমরা ভাঙবো না, যেভাবে আছে সেভাবে রাখবো, কারণ এখান থেকে আমরা এটাকে আনা আমার জন্য সবচেয়ে বেশি কি হবে? ইজি হবে। তো এই জন্য এই দুইটাকে আমরা পাশাপাশি রাখবো, এই দুইটাকে রাখবো, আর বাকি দুইটার মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে দেখো প্রথমেই আমি একটু লিখি, একটু লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড লিখি। দেখো আমি sin 3 আলফাকে একটু সামনে লিখলাম, sin 3 আলফা, আর বাকি দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম sin আলফা। দেখো sin আলফা এখানে আছে প্লাস sin 5 আলফা আছে, 5 আলফা আছে। তো তুমি যে কাজটা করবা, লেফট হ্যান্ড সাইড লেখার পরে আগে এই লাইনটা লিখবা, ঠিক আছে? এটা লিখবা, এর পরের লাইনে এটাকে সাইজ করবা, মানে sin 3 আলফাকে সামনে লিখবা, বাকি দুইটাকে পাশাপাশি লিখবা। নিচেও দেখো আমি কি করতেছি, cos 3 আলফাকে সামনে নিয়ে আসছি, আর বাকি যারা আছে, বাকি কে কে আছে, cos আলফা আছে, দেখো এই যে cos আলফা প্লাস এখানে আছে cos 5 আলফা আছে, cos 5 আলফা আছে। দেখো এখন দেখো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করি। এই যে sin 3 আলফা যেভাবে আছে সেভাবে রাখো তুমি, এটাকে কিছু করার প্রয়োজন নেই। নিচে আছে cos 3 আলফা যেভাবে আছে সেভাবে রাখো। এখানের মধ্যে দেখো sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করবে। এই যে দেখো sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d/2 cos c minus d/2। তাহলে দেখো তুমি কি লিখতে পারতেছো, 2 sin c, c মানে এখানে আলফা আর d মানে এখানে 5 আলফা বাই 2, এরপরে আবার cos c minus d/2, c মানে আলফা আর d মানে হলো 5 আলফা বাই 2। নিচেও দেখো cos c প্লাস cos d সূত্র, তাহলে 2 cos c প্লাস d/2, আবারও cos c minus d/2, আলফা মাইনাস যে 5 আলফা বাই 2। ওকে, তো দেখো আমরা এখানে কি করলাম, যে এই দুইটার মধ্যে sin c sin d সূত্র অ্যাপ্লাই করছি, নিচের এই দুইটার মধ্যে cos c cos d সূত্র আমরা অ্যাপ্লাই করছি। ওকে, এখন আমরা কি করতে পারি একটু দেখেন। এই যে sin 3 আলফা তাকে যেভাবে আছে এইভাবে তুমি রাখো, এটা একটু মুছি, যেভাবে আছে রাখো। আর এখানে দেখো 2 sin, দেখো একটা আলফা আছে এখানে, এখানে আছে 5টা, যোগ করলে 6টা হবে, 2 দিয়ে ভাগ করলে 3টা হবে, এই যে sin 3 আলফা। এবার দেখো cos, একটা আলফা থেকে 5টা বিয়োগ করলে -4টা, একটা থেকে 5টা বিয়োগ করলে কত আসে দেখো, -4 আলফা বাই 2, তাহলে -2 আলফা। এখন কথা হলো cos এর পরে মাইনাস অ্যাঙ্গেল থাকলে দেখো cos মাইনাস থিটা মানে তুমি কি জানো, cos প্লাস থিটা না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একবারে লিখতে পারি, দেখো cos 2 আলফা আমরা লিখতে পারি। একটা থেকে 5টা বিয়োগ করবা -4টা, 2 দিয়ে ভাগ করলে -2টা, cos আছে এই জন্য পজিটিভ হয়ে যাবে। এবার দেখো cos 3 আলফাকে তার মতো করে রাখলাম, প্লাস এখানে 2 cos, দেখো একটা আর 5টা 6টা, 2 দিয়ে ভাগ করলে 3টা, 3 আলফা। এখানে cos সেম আগে যেভাবে লিখছিলাম এখানেও সেম ঘটনা ঘটবে, এখানেও দেখো cos 2 আলফা আসতেছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা আসলে কি কমন নিতে পারি, একটু দেখো তো। এখানেও sin 3 আলফা আছে, দেখো এইটার মধ্যেও sin 3 আলফা আছে। সরি, এই অংশটুকু আমাদের এক্সট্রা আসছে। ওকে, দেখেন এখান থেকে আমরা উপর থেকে কি কমন নিতে পারি, দেখো এখানেও sin 3 আলফা আছে, এটার মধ্যেও দেখো sin 3 আলফা আছে। তাহলে তুমি sin 3 আলফাটা কমন নাও,
তাহলে এই পার্টটুকুর মধ্যে কে থাকবে 1 থাকবে, আর এখানে 2 থাকবে, আর cos 2 আলফা থাকবে, cos 2 আলফা থাকবে। নিচে থেকে দেখো তুমি কি কমন নিতে পারো, cos 3 আলফা তুমি কমন নাও, cos 3 আলফা কমন নিলা, এখানে থাকবে 1 প্লাস এই 2টা থাকবে, আর cos 3 আলফা তো তুমি কমন নিয়ে গেছো, cos কি থাকবে এখানে, এই যে এই অংশটুকু আমরা ভুল উঠাইছি, এটা একটু কেটে দিও, এটা লাগবে না, মানে ভুল উঠাইছি আর কি। ওকে, তাহলে দেখো এখানে আমরা 2 কি করছি, এখানে আমরা cos 3 আলফা কমন নিয়েছি, তাহলে cos 3 আলফা শেষ, 2 থাকবে 2, আর এখানে cos 2 আলফা আছে। এখন দেখো এই পার্টটুকু কাটাকাটি যায়, sin সামথিং বাই cos একই সামথিং মানে কি, মানে হলো 10 ওই সামথিং ই হবে। তাহলে দেখো 10 3 আলফা, তোমাকে এটাই মেবি, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি এই অঙ্কটাও তুমি ভালো করে বুঝতে পারছো। আচ্ছা দেখেন, এখন আমরা 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার অঙ্কটার দিকে একটু তাকাও তো দেখি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন তো, sin থিটা প্লাস cos 13 থিটা দেওয়া আছে। এখন একটু খেয়াল করে দেখেন যে আপনি যা প্রমাণ করতে চাচ্ছেন তার দিকে একটু তাকান, ভালো করে তাকান, মায়ার নজরে তাকান, ভালোবেসে তাকান। দেখো আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, উপরে দেখো যে 4টা টার্ম দেওয়া আছে, তার মানে আমরা sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করব। আর নিচে দেখো cos আছে, তাহলে আমরা কি করব, নিচে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। তবে সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমি কি চাই, এখান থেকে আমি কি চাই এটা আমাকে দেখতে হবে। দেখেন দেখেন আপনারা বুঝেন কিনা একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমি যদি এই sin থিটা আর sin 13 থিটার মধ্যে sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে একটা থিটা আছে, এখানে আছে 13টা, তাহলে যোগ করলে কয়টা হলো, 14টা। 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, 7 থিটা পাওয়া যায়, কারণ আমার টার্গেটই হলো 7 থিটা নিয়ে আসা। আবার দেখো আমি যদি এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করি, sin c sin d সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে 5টা থিটা, এখানে আছে 9টা, তাহলে কয়টা হয়, 14টা থিটা হয়। 2 দিয়ে ভাগ করলে কয়টা হয়ে যাবে, 7টা থিটা হয়ে যাবে। তার মানে বুঝতেই পারতেছো আমি এই দুইটার মধ্যে sin c sin d সূত্র অ্যাপ্লাই করব, আবার এই দুইটার মধ্যে sin c sin d সূত্র অ্যাপ্লাই করব। নিচেও দেখো একই সিস্টেমে একই নিয়মে, আমি প্রথমে একটু পাশাপাশি লিখি, তাদেরকে একটু পাশাপাশি লিখবো, এরপরে আমি সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখেন একটু পাশাপাশি লিখি, প্রথমে sin থিটা প্লাস sin 13 থিটা, এখানে আছে দেখো sin 5 থিটা, এরপরে আছে sin 9 থিটা আছে, নিচে দেখেন cos থিটা, cos থিটার পাশে লিখবো আমরা cos 13 থিটা, 13 থিটা। ওকে, এরপরে কি আছে দেখেন cos 5 থিটা, এরপরে আছে আবার cos 9 থিটা, 9 থিটা। ওকে, এখন আমি সূত্র লিখবো, দেখো উপরে আমি সূত্র লিখবো এই দুইটার মধ্যে, এই প্রথম দুইটার মধ্যে দেখেন এখানে আমি sin c sin d সূত্র একবার লিখবো, এরপর আবার এখানে আবার sin c sin d সূত্র একবার লিখবো, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে আমি লিখি, দেখো sin c প্লাস sin d সমান কি, দেখো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে লিখতে পারি দেখো 2 sin c মানে হলো এখানে থিটা প্লাস d মানে কত এখানে 13 থিটা বাই 2, এরপরে কি হয় cos থিটা বা থিটা c মাইনাস d বাই 2, তাহলে c কত এখানে থিটা মাইনাস d কত এখানে 13 থিটা বাই 2। তাইলে এখান থেকে দেখো sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করা শেষ, এবার এখানের মধ্যে আবারও দেখো sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো আবারও এবার c এর দায়িত্ব নিবে 5 থিটা, d এর দায়িত্ব নিবে 9 থিটা, তাহলে 2 sin c প্লাস d বাই 2, c মানে কত এখানে 5 থিটা, d মানে হলো 9 থিটা বাই 2, এরপর হলো cos 5 থিটা মাইনাস 9 থিটা বাই 2, এই যে এটা, এই যে দেখো
আমি কি করছি, উপরে সাইন সি সাইন ডি, এখানে আবার সাইন সি সাইন ডি সূত্র লিখলাম। নিচে দেখো আমি cos c প্লাস cos d সূত্র লিখবো। তাইলে cos c প্লাস cos d সূত্র কি দেখেন তো, দেখেন 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে দেখো নিচে 2 cos c প্লাস d বাই 2, c মানে হলো থিটা আর d মানে হলো 13 থিটা বাই 2। এরপর আবার কি হবে, cos c মাইনাস d বাই 2, তাহলে থিটা মাইনাস 13 থিটা বাই 2। এই যে দেখো এখানের মধ্যে আমার সূত্র লেখা শেষ হয়ে গেল। এখানের মধ্যে আমি cos c প্লাস cos d সূত্র লিখলাম। এই যে দেখো এখানে cos c cos d সূত্র লিখলাম। এখন আমি কি করব, এখন আমি এই জায়গায়ও কি করব, এই জায়গায়ও cos c cos d সূত্র লিখব। ওকে, তাহলে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, এটা একটু মুছি। তো আবারও দেখেন cos c cos d সূত্র, তাহলে 2 cos c প্লাস d বাই 2। ওকে, আবারও cos c মাইনাস d বাই 2, মানে 5 থিটা মাইনাস 9 থিটা বাই 2 লিখলাম। ওকে, এখন একটু খেয়াল করব আমরা, দেখো একবারে লিখে ফেলি আমরা। দেখো এই যে একটা টার্ম এখানের মধ্যে দেখো 2 আছে, আর এই যে একটা টার্ম এখানের মধ্যেও কি আছে, 2 আছে। তাহলে 2 কে প্রথমে আমরা কমন নিলাম, সাইন সাইনের জায়গায় রাখলাম। এখানে দেখো একটা থিটা, এখানে আছে 13টা থিটা, তাহলে কয়টা থিটা হলো, 14টা থিটা, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 7টা থিটা, 7 থিটা। ওকে, cos cos একটা থিটা থেকে 13টা থিটা বিয়োগ করবো আমরা, তাহলে মাইনাস 12টা, মাইনাস 12টাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 6টা। আর কোসের পরে কখনো মাইনাস থিটা থাকলে এটা কি হয়ে যায়, এটা প্লাস থিটা হয়ে যায়, এটা আশা করি আমরা সবাই জানি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি আবারও বলছি, একটা থিটা থেকে 13টা বিয়োগ করলে মাইনাস 12টা, 2 দিয়ে ভাগ করলে মাইনাস 6টা, আর কোসের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়, এজন্য প্লাস 6 থিটা লিখে দিলাম আমি। ওকে, প্লাস এই যে 2 কিন্তু আমি কমন নিয়ে গেছি আগেই, এবার সাইন সাইনের মতন করে রাখো। দেখো পাঁচটা থিটা আর 9টা, কয়টা হয়, 14টা, 2 দিয়ে ভাগ করলে কয়টা হলো, 7টা, এই যে 7 থিটা। এখানেও দেখো cos cosের মতো করে রাখলাম, 5টা থেকে 9টা বিয়োগ করো, 5টা থেকে 9টা বিয়োগ করলে হয় 4টা, মাইনাস 4টা হয়, মাইনাস 4টাকে 2 দিয়ে ভাগ করে করলে মাইনাস 2 থিটা, আর cosের ক্ষেত্রে মাইনাসটা লিখতে হয় না। নিচেও দেখো সেম কাজ করব আমরা, এখানেও দেখো এখানেও 2 আছে, এখানেও কি আছে, 2 আছে, 2 কে কমন নাও প্রথমেই। এবার দেখো cos cosের মতন করে রাখো। দেখো একটা থিটা 13টা থিটা, কয়টা হলো, 14টা থিটা, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 7 থিটা। ওকে, cos cosের জায়গায় রাখো। সেম কাজ দেখো এখানে, থিটা থেকে একটা থিটা থেকে 13টা বিয়োগ করতে হবে, মাইনাস 12টা, 2 দিয়ে ভাগ করলে মাইনাস 6টা, cosের ক্ষেত্রে মাইনাস লিখতে হয় না। 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকতেছে দেখো cos 5টা আর 9টা 14টা, 2 দিয়ে ভাগ করলে 7টা, এই যে 7 থিটা। এখানেও দেখো 5টা থেকে 9টা বিয়োগ করবো, মাইনাস 4টা, মাইনাস 4টাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 2টা, মাইনাস লিখতে হয় না, cos 2 থিটা আমরা লিখে দিলাম। দেখেন এইটুকু আপনারা বুঝছেন কি না। এখন দেখো একটু খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে 2 2 কাটাকাটি করতে পারি, 2 2 কাটাকাটি করতে পারি। আর কি কমন যাচ্ছে দেখো তো, উপর থেকে এই 2 2 বাদ দেন, বাদ দেন। তাহলে উপর থেকে আপনি কি কমন নিতে পারতেছেন একটু বলেন। দেখেন sin 7 থিটা আছে, এই যে দেখো sin 7 থিটা আছে, তাহলে উপর থেকে তুমি কি কমন নিতে পারতেছো, sin 7 থিটা তুমি কমন নিতে পারতেছো, sin 7 থিটা তুমি কমন নিলা। তাহলে এখানে কে থাকতেছে দেখো, cos 6 থিটা থাকতেছে, cos 6 থিটা প্লাস এখানে কি থাকতেছে দেখো, cos 2 থিটা থাকতেছে, cos 2 থিটা থাকতেছে। দেখো এই যে নিচেও দেখো সেম, এখানে cos 7 থিটা আছে, এখানে দেখো cos 7 থিটা আছে, তাহলে এটাকে তুমি কমন নিতে পারো, cos 7 থিটা কমন নাও। তাহলে এখানে কি থাকতেছে, cos 6 থিটা, দেখো cos 6 থিটা থাকতেছে প্লাস এখানে কি থাকতেছে দেখো, cos 7 থিটা তুমি কমন নিয়ে নিছো, থাকতেছে cos 2 থিটা, এই যে cos 2 থিটা। এবার বলেন এই পার্টটুকু আর এই পার্টটুকু কাটাকাটি করা যায় কিনা, অবশ্যই কাটাকাটি করা যায়। তাইলে এখানে থাকলো কত, থাকলো 7 sin 7 থিটা বাই cos 7 থিটা, এটা সমান আমরা কি জানি, এটা সমান জানি আমরা tan 7 থিটা। আমি লেফট হ্যান্ড সাইড একটু লিখি, লেফট হ্যান্ড সাইড 5 থিটা মাইনাস cos থিটা। তো দেখেন আমাদের টার্গেট হলো যে অ্যাঙ্গেলটা যেন 2 থিটা হয়ে যায় আর সাথে tan থাকে। তো প্রথমেই আমাকে চিন্তা করতে হবে যে অ্যাঙ্গেলের কথা চিন্তা করতে হবে, যে 2 থিটা লাগবেই আমার। তাহলে
সূত্র অ্যাপ্লাই এর ক্ষেত্রে প্রথমে আমি দেখব যে সরাসরি 2 থিটা পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তো আর কোনো সমস্যা নাই। আর যদি সরাসরি 2 থিটা না পাওয়া যায় তাইলে কেমন অ্যাঙ্গেল থাকলে 2 থিটা বানানো যায় আমাকে এটা চিন্তা করতে হবে। তো দেখো, যদি 2 থিটা সরাসরি না আসে তাহলে 4 থিটা আসে কিনা এটা আমাকে দেখতে হবে। যদি 4 থিটা নিয়ে আসতে পারি আমরা, তাহলে এটাকে 2 থিটা বানাইতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করি, দেখো এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করি, এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে দেখো, এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে দেখো 7 থিটা আছে, এখানে একটা থিটা আছে, তাহলে 8টা হয়ে গেল। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4টা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আমরা এই দুটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কত হয়ে যায়? 3 থিটা আর 5 থিটা 8টা হয়ে যায়। তাহলে আমাদের কাজ কি দেখো, এই দুটার মধ্যে প্রথমে sin c sin d সূত্র অ্যাপ্লাই করব, এরপরে এই দুটার মধ্যে sin c sin d সূত্র অ্যাপ্লাই করব। নিচে দেখো এই দুটার মধ্যে আমরা cos c cos d সূত্র অ্যাপ্লাই করব, আর এই দুটার মধ্যে আমরা cos c cos d সূত্র অ্যাপ্লাই করব। তাইলে প্রথমে আমরা একটু পাশাপাশি লিখি, দেখো পাশাপাশি লিখি, পাশাপাশি লিখি। দেখো 7 sin 7 থিটা প্লাস sin থিটাকে পাশাপাশি লিখলাম। তারপরে দেখো এই দুটাকে পাশাপাশি লিখবো, তো যেহেতু দুটোটার সামনে মাইনাস আছে মাইনাসটা কমন নিলাম। আমরা বড় অ্যাঙ্গেলটা আগে লিখবো, তাইলে ক্যালকুলেশনে আমাদের একটু সুবিধা হবে। ছোটটা আগে লিখলেও সমস্যা নাই। আচ্ছা, তাইলে এখানে থাকতেছে দেখো sin 3 থিটা। ওকে, নিচেও দেখো আমরা পাশাপাশি লিখতেছি যে cos 7 থিটা, এই যে দেখো মাইনাস cos থিটা। এখানে দেখো আবার কে আছে প্লাস, এখানে আছে দেখো cos 3 থিটা মাইনাস cos 5 থিটা, cos 5 থিটা আছে দেখো এই যে এখানে। sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে আমরা লিখি দেখো 2 sin c প্লাস d বাই 2, c মানে হলো 7 থিটা প্লাস d মানে হলো থিটা বাই 2। আবার দেখো cos c মাইনাস, c মানে 7 থিটা আর d মানে হলো থিটা বাই 2। এই যে দেখো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, প্লাস এখানে কি আছে মাইনাস আছে, মাইনাসকে মাইনাসের মতো করে রাখলাম। এখানে আবার দেখো sin c প্লাস sin d সূত্র, তাহলে কি আসছে দেখো 2 sin c, c মানে কত 5 থিটা প্লাস d, d মানে কত 3 থিটা বাই 2। এরপরে হবে আবার cos c মাইনাস d বাই 2, c মানে কত, c মানে হলো 5 থিটা, d মানে কত, d মানে হলো 3 থিটা বাই হলো 2। এই যে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, sin c, এখানে sin c প্লাস sin d, এখানে আবার sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, নিচে দেখো আবার cos c মাইনাস cos d, দেখো cos c মাইনাস cos d সূত্র কি দেখো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে c এর দায়িত্ব নিবে 7 থিটা আর d এর দায়িত্ব নিবে হলো শুধু থিটা। তাহলে কি আসছে দেখো, প্রথমে 2 sin c প্লাস d বাই 2, c মানে হলো 7 থিটা প্লাস d মানে হলো থিটা বাই 2। এরপরে আবারও sin, এবার কিন্তু d মাইনাস c বাই 2, তাহলে d কত আছে এখানে, d হলো এখানে থিটা মাইনাস c হলো 7 থিটা, 7 থিটা বাই 2। আবার দেখো ওইদিকে মনোযোগী হও, দেখো sin c মাইনাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 প্লাস d মাইনাস c বাই 2। তাহলে এখানে d কত, d হলো থিটা আর c হলো 7 থিটা, তাহলে থিটা মাইনাস 7 থিটা বাই 2 হবে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার প্লাস আছে, প্লাসকে প্লাসের জায়গায় রাখলাম আমরা। আবার cos c মাইনাস cos d, তাহলে আবারও 2 sin c প্লাস d বাই 2, তাহলে এখানে c মানে হলো 3 থিটা আর d মানে হলো 5 থিটা বাই 2 বাই 2। এই যে এটা একটু মুছে ফেলি আমরা, মুছি। ওকে, ওকে, তাহলে দেখো এরপরে আবারও sin d মাইনাস c বাই 2, d মানে কত, d মানে কত, d মানে হলো 5 থিটা মাইনাস 3 থিটা মাইনাস 3 থিটা বাই 2। এই যে দেখেন কে 2 এর মতো করে রাখো, এই যে 2 2 এর মতো করে থাকবে, sin sin এর মতো করে থাকবে। এখন দেখো 7 থিটা আর একটা থিটা আছে, তাহলে 8টা 8 থিটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 থিটা 4 থিটা। ওকে, এখানে দেখো cos 7 থিটা থেকে একটা থিটা বিয়োগ করলে 6 থিটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 থিটা। এই যে দেখো এরপরে কি আছে মাইনাস আছে, মাইনাস 2। দেখো sin কে sin এর মতো করে রাখো।
আর 5টা থিটা আর 3টা কয়টা হয় 8টা, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4টা থিটা। ওকে, এরপরে আবার আছে দেখো cos, 5টা থিটা থেকে 3টা বিয়োগ করলে থাকবে 2টা। দেখো 5টা থিটা আছে, মনে করো 5টা থেকে 3টা বিয়োগ করো তাহলে 2টা থিটা। আবার নিচে 2 দিয়ে ভাগ করলে কয়টা থাকে, একটা থিটা থাকে। দেখো তাহলে cos থিটা। সেম কাজ দেখো নিচেও আমরা করতেছি, তাহলে 2 sin, 7টা থিটা আর একটা 8টা, 2 দিয়ে ভাগ করলে হয় 4টা থিটা। সাইনকে সাইনের মতন করে রাখো। দেখো একটা থিটা থেকে 7টা বিয়োগ করবো আমরা, একটা থিটা থেকে 7টা বিয়োগ করলে কয়টা থিটা হয়, -6টা, আর 2 দিয়ে ভাগ করলে হয় -3টা। তো দেখো সাইনের ক্ষেত্রে, দেখো সাইনের ক্ষেত্রে সাইন -থিটা সমান কি লিখতে পারো, -sin থিটা। তাহলে তুমি কি করতে পারো, যে এখানে যে -3 থিটার মাইনাসটাকে সামনে নিয়ে আসো, এই যে এখানে নিয়ে আসো। তাহলে তুমি কি বলতে পারতেছো, এখানে বলতে পারতেছো sin 3 থিটা বলতে পারতেছো। ওকে, এই যে প্লাস কে প্লাস এর মতো করে রাখো। এখন এখানে আবার দেখো 2 sin আছে, 2 sin লিখো। 3টা থিটা আর 5টা থিটা, কয়টা থিটা হয়, 8টা থিটা। 2 দিয়ে ভাগ করলে কয়টা হয়, 4টা থিটা হয়, 4টা থিটা। এরপরে কে আছে, সাইন আছে, সাইনের মতো করে সাইনকে সাইনের মতো করে রাখো। 5টা থিটা থেকে 3টা বিয়োগ করলে 2টা হয়, 2টাকে 2 দিয়ে কাটাকাটি করলে শুধু থিটা হয়, তাহলে এখানে হলো সাইন থিটা। ওকে, এখন দেখো উপর থেকে তুমি কি কমন নিতে পারতেছো, দেখো 2 sin 4 থিটা কমন নিতে পারতেছো। তাহলে নাও 2 sin 4 থিটা তুমি কমন নিচ্ছ, তাহলে তুমি এখানে কি পাচ্ছ, দেখো এখানে কি থাকবে। দেখো উপর থেকে তুমি 2 sin 4 থিটা কমন নিতেছো, তাহলে এই পার্টটুকু আর এই পার্টটুকু চলে যাবে, এখানে থাকবে cos 3 থিটা। তাহলে দেখো আমি লিখতে পারি যে cos 3 থিটা মাইনাস cos থিটা। নিচে থেকে আমরা শুধু 2 sin 4 থিটা আমরা কমন নিলাম। এই যে দেখো কি করছি, 2 sin 4 থিটা কমন নিয়েছি। তাহলে এখানে একটা এক্সট্রা জিনিস সব সময়ই থাকে, এটা মাঝে মাঝে এটা দেখেন, আমরা এখান থেকে কি কমন নিচ্ছি, দেখো এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, sin 3 থিটা। দেখো আমরা এখান থেকে কি কমন নিচ্ছি, নিচে থেকে 2 sin 4 থিটা কমন নিচ্ছি। দেখো 2 sin 4 থিটা কমন নিলাম, তাহলে 2 sin 4 থিটা কমন নিলে এখানে কে থাকে, দেখো তো এখানে থাকে শুধু sin থিটা থাকে, এই যে sin থিটা লিখলাম, sin থিটা। আর এখানে কে থাকে, দেখো এখানে sin 3 থিটা থাকে, sin 3 থিটা থাকে এখানে। ওকে, এখন দেখো তুমি এই পার্টটুকু আর এই পার্টটুকু কাটাকাটি করতে পারো না, অবশ্যই কাটাকাটি করতে পারো। ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একটু খেয়াল করতে হবে। দেখো একটু খেয়াল করতে হবে, অঙ্কটা একটু লম্বা। দেখেন থাকলো কি, এই পার্টটুকু থাকলো cos, আবার এখানে কি করতে হবে, cos c minus cos d সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আবার যদি আমি cos c plus cos d সূত্র অ্যাপ্লাই করি, তাহলে cos c plus cos d সূত্র হলো 2 sin c plus d by 2। c মানে হলো 3 থিটা আর d মানে হলো থিটা বাই 2, এরপরে আবার sin d minus c by 2। তাহলে d কত, থিটা, d হলো থিটা মাইনাস 3 থিটা বাই 2। এই যে দেখো নিচে আবার sin c minus sin d সূত্র হবে, তাহলে 2 cos c plus d by 2। c মানে কত, c মানে হলো থিটা প্লাস d মানে হলো 3 থিটা বাই 2। ওকে, এরপর আবার কি হবে, sin c minus d by 2। c মানে হলো থিটা, d মানে হলো 3 থিটা বাই 2। ওকে, এখন দেখেন এখানে কি লেখা যায়, দেখেন প্রথমত 2 বাদ দেন, 2 বাদ দেন, তাহলে এখানে কি থাকতেছে, sin 3টা থিটা একটা 4টা, 2 দিয়ে ভাগ করলে হবে 2টা থিটা। ওকে, এখানে দেখো কি আসতেছে, যে একটা থিটা থেকে 3টা বিয়োগ করবো, তাহলে -2 থিটা, আর নিচে আছে 2, তাহলে 2 এ 2 এ কাটা গেলে মাইনাস থিটা, আর sin এর ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে, তাহলে এখানে কে থাকবে, sin থিটা থাকবে। ওকে, নিচে দেখো একই কাজ করতে হবে, 2 প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম, এই যে 2 বাদ দিলাম। এবার cos একটা থিটা 3টা 4টা, 2 দিয়ে ভাগ করলে 2টা হয়, 2 থিটা। ওকে, sin কে সাইনের মতো করে রাখো।
একটা থিটা থেকে তিনটা বিয়োগ করলে মাইনাস দুইটা থিটা, দুই দিয়ে কাটা গেলে মাইনাস থিটা, মাইনাসটা সামনে নিয়ে আসো আর এখানে থিটা হয়ে যাবে। এবার দেখো এটা কাটা যায়, মাইনাস মাইনাস বাদ, sin 2 থিটা বাই cos 2 থিটা সমান কি, সমান হলো tan 2 থিটা। তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো, যদিও এটা অনেক লম্বা একটা অঙ্ক ছিল। আমরা এর পরেরটায় গেলাম। আজকের ক্লাসের একবারে সর্বশেষ একটা অঙ্ক, তুমি অনেক লম্বা একটা অঙ্ক, তোমাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তো দেখো, দেখলে তুমি অবশ্যই বুঝবা, আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো দেখেন, আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড আমি লিখবো না, আপনি লেফট হ্যান্ড সাইড লিখবেন, লেখার পরে এটা লিখবা। আমি সরাসরি এখান থেকে লিখি। দেখেন, আমি এটাকে, এখানে একটা দুইটা তিনটা চারটা পদ আছে, কিন্তু চারটা পদ এমন ভাবে দেওয়া আছে যে তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছ না। দেখো, সবগুলো ভিন্ন ভিন্ন থাকার কারণে, দেখো এখানে সহগ আছে 1, এখানে সহগ আছে 6, এখানে আবার আছে 13, এখানে আবার আছে 8, মানে তুমি সি ডি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো না। সাইন সি সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে হলে সাইন সি এবং সাইন ডি এর সহগ কি থাকতে হয়, 1 থাকতে হয়, অথবা সেম থাকতে হয়। সেম থাকলে তুমি কি করতে পারবা, এটা কমন নিতে পারবা, কমন নিয়ে তুমি সাইন সি সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এখানে সহগগুলা এমন ভাবে দেওয়া আছে, কমন নেওয়ার কোনো চান্স নাই। তাহলে আপনাকে কি করতে হবে, আগে ওইটাকে একটু সাজাইতে হবে, মেকআপ করতে হবে। যেভাবে মেকআপ করলে তুমি সিডির সূত্র অ্যাপ্লাই করতে পারো, ঠিক ওইভাবে মেকআপ করতে হবে। তাহলে দেখো, আমি এটাকে কিভাবে লিখি, cos 8 থিটা আছে না, এই যে cos 8 থিটাকে যেভাবে আছে ওভাবে লিখলাম আমি। ওকে, এখানে দেখো 6টা cos 6 থিটা আছে, খুব খেয়াল করবা, 6টা cos 6 থিটা আছে। তো এটার সহগ 1, সহগ সেম বানানোর জন্য এখান থেকে একটা cos 6 থিটা আমি নিলাম, এখান থেকে একটা cos 6 থিটা নিলাম, এটার সহগের সাথে মিলানোর জন্য, ঠিক আছে। ওকে, তাহলে বলেন এখানে আর কয়টা cos 6 থিটা থাকে, ফার্স্টটা থাকে না, এই যে 5 cos 6 থিটা আমি লিখলাম। ওকে, এটা লেখা কিন্তু শেষ আমার। এই যে দেখো 6 cos 6 থিটা লেখা শেষ, এখানে একটা আছে, এখানে ফার্স্টটা আছে, 6টা হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে এক কাজ করো, দেখো এখানে যেহেতু 8 cos 2 থিটা আছে, তাহলে তুমি এটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে এই যে 8, দেখো 8 cos 2 থিটা আছে, ঠিক আছে, প্লাস এখানে তুমি 8 cos 4 থিটা দিয়ে দাও, এই যে 4 থিটা তুমি দিয়ে দিলা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 8টা তুমি দিয়ে দিছো অলরেডি, তাহলে আর কয়টা থাকে, ফার্স্টটা থাকে না, এই যে 5 cos 4 থিটা তুমি এখানে লিখে দাও। এই যে দেখো, এই যে দেখো, আমি আশা করছি তুমি বুঝতে পারছো। আর নিচের পার্ট যেভাবে আছে ওইভাবে তুমি রাখো। দেখো cos 7 থিটা প্লাস 5 cos 8 cos 3 থিটা আছে। দেখো এখন উপরের পার্টটুকুর মধ্যে দেখো, আমরা যেখানে, দেখো এখানে তো কোনো কিছু কমন নেওয়ার মতো নাই, এখানে 5 কমন যায়, 5 কমন নিলে পরে তুমি কি করতে পারবা, cos c cos d সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এখানে 8 কমন নিতে পারবা, এরপরে তুমি কি করতে পারবা, cos c cos d সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে cos c cos d সূত্র কি ছিল, cos c প্লাস cos d এর সূত্র সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ছিল, এই যেটা। এখানে cos c প্লাস cos d সূত্র আমি লিখতেছি। তাহলে cos c প্লাস cos d সূত্র কি বলতো দেখি, প্রথমত হলো 2 cos এই দুইটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়, দেখো 8টা আর 6টা, কয়টা হয়, 14টা হয়। এরপরে আবার 2 দিয়ে ভাগ করতে হয়, দেখো c প্লাস d বাই 2, তাহলে এই দুটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব। তাইলে 8টা আর 6টা কয়টা হয়, 14টা, 2 দিয়ে ভাগ করলে হয় 7টা। এই যে দেখো এখান থেকে আসতেছে 2 cos c প্লাস d বাই 2 থেকে এটা পাইলাম। এরপরে আবার কি, দেখো cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। তাহলে দেখো এবার cos লিখলাম, 8টা থেকে 6টা বিয়োগ করতে হবে, 8টা থেকে 6টা বিয়োগ করলে তাকে 2টা ভাগ করতে হবে, কত দিয়ে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কয়টা থাকে, শুধু থিটা থাকে, তাহলে এখানে হবে cos থিটা। আমি আশা করছি এই যে cos c প্লাস cos d সূত্র থেকে এই পার্টটুকু তুমি বুঝতে পারছো। এবার দেখো এইটার মধ্যে দেখো আবার cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। এর আগে আমাকে 5টা কমন নিতে হবে, আমরা 5 কমন নিলাম। আবারও cos c প্লাস cos d সূত্র, দেখো cos c প্লাস cos d সূত্র কি, cos এই দুইটার যোগফল বাই 2, তাহলে 6টা থিটা আর 4টা থিটা হয় 10টা থিটা, 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 5টা থিটা।
এরপরে আবারও cos c মাইনাস d, দেখো আমরা cos c প্লাস d বাই 2 থেকে পাইলাম এই যে এটা। এবার c মাইনাস d, তাহলে c মানে কত, 6টা থিটা থেকে 4টা থিটা বিয়োগ করতে হবে, তাহলে কয়টা থিটা, 2টা থিটা, 2টারে আবার 2 দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে আবার ভাগ করতে হয়, তাহলে শুধু থিটা হয়ে যাবে। আশা করছি এটাও আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন এখান থেকে প্রথমে আমাকে 8 কমন নিতে হবে, এরপরে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো cos c প্লাস cos d সূত্র কি জানি আমরা, আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি, যেটা এখানে 2 লিখি নাই, 2টা লিখে দিতে হবে, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর এখানে লেখা আছে, সমস্যা নাই। দেখেন cos c, দেখো cos c প্লাস cos d সূত্র, তাহলে প্রথমত 2 লিখতে হবে, তারপরে দেখো cos c প্লাস cos d, c মানে 4 থিটা আর d মানে 2 থিটা, তাহলে কয়টা হয়, 6টা থিটা হয়, কয়টা হয়, 6টা থিটা। 6টা থিটাকে আবার 2 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, তাহলে কয়টা হবে, 3 থিটা হয়ে যাবে, ইনটু আবার cos c মাইনাস d, দেখো c মাইনাস d বাই 2, তাহলে 4টা থেকে 2টা বিয়োগ করলে থাকে 2টা, 2টাকে আবার 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 1টা থিটা, এই যে দেখো এটা। নিচে যেভাবে আছে এইভাবে রাখবো আমরা, তাহলে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। ওকে, আশা করছি আপনারা এইটুকু বুঝতে পারছেন। একটু মনোযোগী হতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে 2 আসলে, দেখো তো আছে, এই যে cos থিটা আছে, দেখো 2 আছে, cos থিটা আছে, 2 আছে, cos থিটা আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিব, কমন নিয়ে নিব। তাহলে আমি কি কমন নিতেছি বলো তো দেখি, 2 cos থিটা আমি কমন নিতেছি, 2 cos থিটা আমি কমন নিলাম, তাহলে এখানে আমার কি থাকতেছে, দেখো cos 7 থিটা থাকতেছে, cos 7 থিটা থাকতেছে। দেখো এখান থেকে দেখো আমি 2 cos থিটা কমন নিয়ে নিছি, কিন্তু 2 cos থিটা কমন নিয়ে নিছি, তাহলে 5 cos 5 থিটা থাকবে, প্লাস 5 cos 5 থিটা থাকবে। ওকে, প্লাস এখান থেকে দেখো 2 cos থিটা কমন নিয়ে নিছি, 2 cos থিটা কমন নিয়ে নিছি, তাহলে কি থাকলো, 8 cos 3 থিটা, 8 cos 3 থিটা, 8 cos 3 থিটা। ওকে, নিচেও দেখো সেম জিনিসই আছে, যে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা, এই যে দেখো 3 থিটা। এখন বলতো এই পার্টটুকু আর এই পার্টটুকু ক্যান্সেল আউট হয় কিনা, অবশ্যই হয়। তাহলে আমার কি থাকলো, 2 cos থিটা থাকলো, এটাই হ্যাঁ এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই আমি প্রমাণ করলাম। দেখেন আপনারা বুঝছেন কিনা একটু দেখেন, না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কোথায় বুঝেন নাই। আর আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলমান আছে, আচ্ছা মৌলভীবাজারে আছেন আপনারা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন। এছাড়াও আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার চান্স রয়েছে, 01719449715 এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভর্তি কনফার্ম করতে পারেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।